বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। একদিকে মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দিলেন বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথা নত করেনি, অন্যদিকে এনসিপি দল বলছে তারা ক্ষমতায় এলে র্যাবকে বিলুপ্ত করবে। রাজনীতির উত্তাপের মাঝে হঠাৎই এক চমকে দেওয়া ঘটনা। এক চালক কুমিরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন, তারপর যা ঘটলো তা আপনি বিশ্বাসও করতে পারবেন না। সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে কথা বলা যাক মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু কারো কাছে মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 6 আগস্ট নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি। ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শীঘ্রই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়িত হতে চলেছে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে। বিএনপির মহাসচিব বলেন, আসুন আমরা শপথ করি, সত্যিকার অর্থে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য ও মানবিক মূল্যবোধ এবং মর্যাদার একটি দেশ গড়ব। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। তিনি বলেন, বিগত 15 বছরের লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের যেসব নেতাকর্মীরা শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই। আশা করি সরকার আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। এবার আসা যাক এনসিপি দলের কাছে, যে তারা ক্ষমতা এলে র্যাবকে কেন বিলুপ্ত করবে। নতুন বাংলাদেশ গড়ার ইশতেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার 3 আগস্ট নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির ইশতেহারের 6 নং এ জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা র্যাব বিলুপ্ত করব। একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনের ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। তিনি আরো বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদানের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। এছাড়া সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ব্যতীত সকল পুলিশকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে বলে ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। এছাড়াও হিংসা অপরাধের প্রতি এনসিপির 0 টলারেন্স থাকবে বলে ঘোষণা করা হয়েছে। সর্বশেষ কথা বলা যাক ওই চমকে দেওয়া ঘটনা নিয়ে। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা, সেটি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক। তবে ডুবে যাওয়া রাস্তায় যে একটি কুমির বসে আছে সেটি আর দেখেননি তিনি। এতে করে কুমিরটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন ওই চালক। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কাহিল ক্রসিং এ, যেখানে অনেক কুমিরের বসবাস রয়েছে। পুরো ঘটনাটির ভিডিও করেছেন অপর এক ব্যক্তি। এতে দেখা যাচ্ছে কালো একটি গাড়ি নিয়ে যাচ্ছেন চালক। ওই সময় তিনি বন্যায় ডুবা রাস্তার অংশটি পার হচ্ছিলেন। তখনই গাড়িটির নিচে বিশাল আকৃতির একটি কুমিরকে দেখা যায়। চালক বুঝতেই পারেননি তিনি কুমিরের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। তবে চাকায় কিছু একটা ঠেকেছে টের পেয়ে গাড়িটি কিছুটা পিছিয়ে নেন তিনি। তখন কুমিরটি চাকার নিচ থেকে বের হয়। এটি যখন দূরে সরে যাচ্ছিল তখন চালক আবার গাড়ির সামনের দিকে টান দেন। তখন কুমিরটির লেজের অংশ দিয়ে পুরো গাড়িটি যায়। ওই সময় কুমিরটিকে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করতে দেখা যায়। ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ করেন মাতিও মাস্টারটিস নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে কুমিরটিকে চাপা দেননি। এছাড়া কুমিরটিকে তিনি দেখতেও পাননি। মাতিও বলেন, এটি চালকের দোষ নয়, আপনি কুমির দেখতে পাবেন না। আর ক্রসিংটির মাঝে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার কোনো অপশন ছিল না। তবে কুমির খুব বেশি আহত হয়নি বলে আমার বিশ্বাস।